তুই আমার নিঃশ্বাসে বাধা লেখনীতে রিয়া আফরোজ পর্ব ৪। খানবাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। প্রতিবেশীরাও যে যার বাড়িতে চলে যায়। যে মেহমানদের বিকেলে যাওয়ার কথা ছিল তারাও চলে যায়। সমীরা বেগমের বাবার বাড়ির লোকজন তিহানের কত প্রশংসা করেছে, এমনকি কেয়ার মামাতো বোন ইনাইয়া ও তিহানের ওপর ক্রাশ খেয়ে যায়। সামিরা বেগমের বাবার বাড়ির লোকজনও একে একে বিদায় নেয়। এইবার খানবাড়ির পুরুষরা বের হবে এতিমখানার উদ্দেশ্যে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে খানবাড়ির মহিলারা। তিহানের বাবা চাচা রেডি হয়ে নিচে থেকে তিহানকে ডাকছে। তিহানের দাদা মোতালেব খানও তিহানকে নিচে থেকে ডাকছে। দাদু ভাই, আর কতক্ষণ লাগবে? এইবার নিচে আসো। আসছি দাদু। হ্যাঁ, তাড়াতাড়ি এসো দাদু ভাই। নিচে সবাই অপেক্ষা করেছে। হঠাৎ সবার চোখ যায় উপরের দিকে। তিহান সিঁড়ি দিয়ে নামছে। সাদা শার্টের উপর কালো কালো প্যান্ট, হাতের কাছে শার্টটা কোনোই পর্যন্ত বলতে বলতে নিচে নামে। কেয়া এক নজরে তিহানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। মোতালেব খান বলে, দাদু ভাই, এইবার এসো, আমরা রওনা হব। হ্যাঁ চলো দাদু। আজিজুল খান খানবাড়ির একজন কর্মচারী হানিফকে বলে, হানিফ, গাড়ি বের কর, আমরা বের হব এখন। ঠিক আছে ছোট স্যার, আমি এক্ষুনি গাড়ি বের করছি বলে হানিফ বাগানের কাছে দৌড়ে যায়, যার পাশে খানবাড়ির গাড়ি পার্কিং করা। খানবাড়ির দুই গাড়ি, তবে একটাই বেশি ব্যবহার হয়। যখন বেশি লোক বা মেহমান হয়ে যায় তখন দুইটা গাড়ি প্রয়োজন হয়। আজকেও দুইটা গাড়ি প্রয়োজন হয়েছে। একটায় খানবাড়ির পুরুষরা যাবে, আরেকটা এতিমখানার বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। সবাই একে একে গাড়িতে উঠে বসে। তিহান হানিফকে বলে, আমি ড্রাইভিং করব, আজ তোমার ছুটি। তারপর তিহান ড্রাইভিং সিটে বসে। মোতালেব খান তিহানের পাশের সিটে বসে, আর তিহানের বাবা চাচারা পিছনের সিটে গিয়ে বসে। তিহান গাড়ি স্টার্ট করে। গাড়ির মধ্যে দাদু নাতি অনেক গল্প করছে, আর পিছন থেকে বাবা চাচারা দাদু নাতির গল্প শুনছে, মিটিমিটি হাসছে। মাঝে মাঝে তারাও কিছু বলছে দাদু নাতির কথার ফাঁকে ফাঁকে। তিহান জিজ্ঞেস করে, দাদু, আমাদের যে ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামের বাড়িটা ছিল, এটার কি খবর? মোতালেব খান বলে, দাদু ভাই, অনেক দিন ধরে যাওয়া হয় না, তবে তুমি যখন এসেছ আমরা সবাই মিলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরে আসব। ঠিক আছে বলে তিহান আবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। দেখতে দেখতে গাড়ি এসে থামে এতিমখানার সামনে। তিহান গাড়ি থেকে নেমে দরজাটা খুলে মোতালেব খানের হাত ধরে নামায়। খানবাড়ির গাড়ি দেখে এতিমখানা থেকে দুইজন লোক ছুটে আসে। মোতালেব খানকে সালাম দিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করে। তারপর মোতালেব খান একজনকে বলে, গাড়িতে কিছু খাবার আর বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র রাখা আছে, সেইগুলো বের করার জন্য। তাদের মাঝে কয়জন লোক এসে সবগুলো নামায়। মোতালেব খান তিহানকে সবার সাথে পরিচয় করায়। তিহানকে অনেক বছর কেউ দেখেনি, তাই হয়তো কেউ চিনতে পারছে না। মোতালেব খান পরিচয় করিয়ে দেওয়ার পর তিহান তাদের সাথে হ্যান্ডশিপ করে। আস্তে আস্তে সব খাবার নিয়ে যাওয়া হয় ভিতরে। তাদের মাঝে একজন বাচ্চাদের খাবার বেড়ে দিচ্ছে। বাচ্চারা কত খুশি হয়েছে, এতিমখানার মালিকরা এসেছে, তারপর আবার তাদের জন্য খাবার আর জিনিসপত্রও নিয়ে এসেছে। এতিমখানায় যিনি পড়াশোনা করেন, নাসিরউদ্দিন সাহেব, উনি তিহানকে মোতালেব খান, আজিজুল খান, আমজাদ খানকে এতিমখানার ভিতরে নিয়ে যায়। এরপর তিহানকে বলে, আসুন স্যার, আমি আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। নাসিরউদ্দিন সাহেব তিহানকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে। তারই মাঝে 5 বছরের ছোট একটা বাচ্চা মেয়ে কান্না করতে করতে দৌড়ে এসে তিহানের হাঁটুতে জড়িয়ে ধরে। তখন নাসিরউদ্দিন বলে, আরে আরে করছো কি, ছাড়ো স্যারকে। তিহান বলে, আরে নাসিরউদ্দিন সাহেব, আপনি ধমকাচ্ছেন কেন বাচ্চাটাকে? স্যার আপনাকে ঝাপটে ধরেছে, তাতে কি হয়েছে? কত নিষ্পাপ ফুটফুটে বাচ্চা মেয়েটা, ওর কি বাবা মা নেই? আসলে স্যার, ও নতুন, কালকেই এসেছে। ওর মা ক্যান্সারে অল্প বয়সেই মারা যায়, কিন্তু সৎমা বাড়ি থেকে বের করে দিয়েছে। রাস্তার পাশে মরে দাঁড়িয়েছিল। আমাদের এখন থেকে একজন লোক ওকে এতিমখানাতে নিয়ে এসেছে। ও আচ্ছা। তিহান বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, তুমি কিছু খেয়েছ? না, আমার খিদে পেয়েছে, আমি খাবো। তাই তোমার খিদে পেয়েছে? বাচ্চাটা মাথা নাড়ায়, হ্যাঁ। তাহলে তুমি কি খাবে?
চিপস? শুধু চিপস খেলে তোমার পেট ভরবে না মামুনি, তুমি চলো আমার সাথে। বাচ্চাটাকে কোলে করে তিহান এতিমখানার একটা রুমে গিয়ে বসে। সাথে নাসিরউদ্দিন সাহেবও যায়। নাসিরউদ্দিন সাহেবের উদ্দেশ্য তিহান বলে, যে খাবারগুলো আনা হয়েছে ওখান থেকে কিছু খাবার নিয়ে আসুন। জি স্যার বলেই নাসিরউদ্দিন সাহেব বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষে তিহান নাসিরউদ্দিন সাহেবকে বলে, ওর ভালো করে খেয়াল রাখবেন, সম্পূর্ণ খরচ আমি দিব, আপনার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে স্যার। বাচ্চাটা তিহানের দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভালো আঙ্কেল। তিহান বলে, কেন? বাচ্চাটা একটা চিপসের প্যাকেট দেখিয়ে বলে, এই যে আমাকে চিপস দিয়েছ। তিহান একটা মুচকি হাসি দিয়ে বলে, এইবার থেকে তুমি এখানে থাকবে, তোমার কিছু প্রয়োজন হলে এই আঙ্কেলটাকে বলবে, আর আমি তোমাকে মাঝে মাঝে এসে দেখে যাব, কেমন? বাচ্চাটা মাথা নাড়ায়। ওইদিকে সবাই অপেক্ষা করছে তিহানের জন্য। তিহান সবার সামনে যেতেই মোতালেব খান বলে, দাদু ভাই তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে খুঁজতাছি আমরা। এই তো দাদু, এই দিকেই ছিলাম। মোতালেব খান তিহানকে উদ্দেশ্য করে বলে, নাও এইবার এইগুলো, বাচ্চাদের তুমি নিজের হাতে দান করবে। তিহানের হাতে একজন কাপড়গুলো এগিয়ে দিচ্ছে আর তিহান একে একে কাপড়গুলো বাচ্চাদের হাতে দিচ্ছে। সব শেষ করে সবাই এইবার রওনা দেয় খানবাড়ির কোম্পানির উদ্দেশ্যে। ওইখানের সব কিছু তিহানকে দেখিয়ে তিহানের দাদু মোতালেব খান বলে, দাদু ভাই বুঝেছ তো, এইবার থেকে সব দায়িত্ব কিন্তু তোমার, সব কিছু তোমাকেই দেখতে হবে। আমরা আর কত দেখব বা কতদিনই বা বাঁচব, সব কিছু তোমার বুঝে নিতে হবে। দাদু ভাই আমার তো অলরেডি নিজের 2টা কোম্পানি আছে লন্ডনে, আরেকটা দিয়ে কি করব? আরে দাদু ভাই সমস্যা নাই, তুমি 3টাই দেখাশোনা করবে। তিহান বলে, ঠিক আছে দাদু, আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ দাদু ভাই নিশ্চয়ই, তুমি সফল হও। সাথে আমজাদ খান আর মোতালেব খানের মুখেও হাসি ফোটে। যাই হোক, তাদের পর খানবাড়ির ছেলে এই কোম্পানির দায়িত্ব নিবে। সব কিছু দেখাশোনার পর গাড়ি এসে থামে খানবাড়ির গেটের সামনে। দারোয়ান গেট খুলে দেয়। হানিফ এসে দৌড়ে গাড়ির দরজাটা খুলে দেয়। তিহান, আজিজুল খান আর আমজাদ খান নামে। তিহান আগের ন্যায় মোতালেব খানকে হাত ধরে নামায়। বাড়ির ভিতর ঢুকতেই ফারজানা বেগম দৌড়ে আসে। আপনারা এসেছেন? মোতালেব খান বলে, আমি একটু রুমে যাচ্ছি, বৌমা একটু চা পাঠিয়ে দিও আমার জন্য। আচ্ছা বাবা আমি পাঠাচ্ছি, আপনি একটু বিশ্রাম করেন রুমে গিয়ে। মোতালেব খান রুমে চলে যায়। ফারজানা বেগম তিহানকে বলে, বাবা তুই কিছু খাবি? আমি একটু জুস আনছি তোর জন্য। না আম্মু এখন কিছু খাবো না আমি, বলে তিহান সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। যাওয়ার সময় তিহান কয়টা সিঁড়ি উপরে উঠে থেমে যায়, কারণ কেয়া সিঁড়ির পাশেই দাঁড়িয়েছিল। তিহান কেয়াকে এক পলক দেখেই আবার সিঁড়ি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে উপরে উঠে যায়। চলবে।